দর্জি দুয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কাপ্তান গলার ডিজাইন কিভাবে করবেন। আর এই যে দেখুন, আমি এখানে কামিজটা কেটে নিয়েছি। এই যে পিছন পাটটা বড় আছে, পিছন পাটটা 1 ইঞ্চি বড় রাখবেন, আর সামনা পাটটা 1 ইঞ্চি ছোট থাকবে। এখানে হচ্ছে তালপাত। এই যে দেখুন, এটা হলো পিছন পাট। পিছনের পাট সবসময়, যেহেতু পিছনে ব্যান্ড হলে বা কাপ্তান গলা হলে সবসময় পিছনের পাটটা বড় রাখবেন, তা না হলে কিন্তু কামিজ পিছনের দিকে যাবে। তো এর জন্য সবসময় পিছনের পাট বড় রাখাটাই উদ্দেশ্য, যাতে কামিজটা সামনের দিকে যায়। তারপরে যখন আপনি হাতটা লাগাবেন, এখানে সেন্টার করে সামনের দিকে ঢালু দিয়ে হাত লাগালে এই কামিজটা পিছনের দিকে টানবেন। অনেক সময় দেখবেন অনেক কামিজ আছে পিছনের দিকে শুধু টানে, শুধু একটা কারণে। আপনি যদি ব্যান্ড কলার কামিজ কাটেন আর সামনা পাট পিছন পাট এক সমান দেন, তাহলে কিন্তু ব্যান্ড লাগানোর পর দেখবেন কামিজ শুধু পিছনের দিকে টানবে। তো এর জন্য আমি কি করব, এখন হচ্ছে কাপ্তান গলা কাটার জন্য এমনি নর্মালি আমরা কত নিই, নেকলান 3, আর 1 ইঞ্চি বেশি নেবেন 4, কারণ 1 ইঞ্চির মতো আসবে হচ্ছে প্লেটটা। এই যে দেখুন, এইরকম একটা প্লেট নিয়েছি আমি। এরকম একটা প্লেট নিয়ে নেবেন, এখানে 1.5 ইঞ্চি চওড়া আছে, পেস্টিং লাগিয়ে নিয়েছি। আপনারা এইভাবে পেস্টিং লাগিয়ে নেবেন কাপ্তান গলা বানানোর জন্য। তারপর এখান থেকে 12 ইঞ্চি নিচে দিবেন হচ্ছে ডিপ, আর এইখানে দিবেন হচ্ছে 1/2 ইঞ্চি। এই 1/2 ইঞ্চি দিয়ে এই যে দেখুন, আমি এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। এই দাগে দাগে এখন আমি শুধু কেটে ফেলবো। এই যে আমি ভিতরের কাপড়টা বের করেছি, এটা এরকম এই যে কেটে নিয়েছি। আর পিছন পাটটার এখানে হালকা একটু কেটে দিবেন, 1/2 ইঞ্চির মতো একটু ডাউন দিয়ে দিবেন, রাউন্ড দিয়ে, তাহলে সুন্দরভাবে মিলবে। এবং এইখানে আছে কত, 3.25, এখানেও 3.25, এই দুইটা কাজ যেন এক সমান থাকে। এরপর আপনারা মাপবেন কত ইঞ্চি বক্রম লাগে। ধরুন এখান থেকে এভাবে রাউন্ড করে, এই রাউন্ড করে আমি এখানে আনলাম, আছে কত, 17, 17 দুগুণে 34। আর এই যে দেখুন, আমি এখানে পুরাটা এরকম লম্বা নিয়েছি, এই যে 38, একটু বড় নিয়েছি যাতে শর্ট না পড়ে। তো এইভাবে আপনারা একটু বড় রাখবেন। তারপর এরকম ফ্রিজিং কেটে এটা হচ্ছে কাপড় পেস্টিং, এটা হচ্ছে একটা কাপড় পেস্টিং। এভাবে কাপড় পেস্টিং কেটে এরকম লম্বাভাবে প্লেট বানিয়ে নেবেন। তো আমি এইভাবে লম্বাভাবে প্লেট বানিয়ে নিয়েছি। এরপরে ভিতরে আরেকটা ডিজাইন হবে এখান থেকে। আসুন আমি সেলাই করে দেখাচ্ছি। আর এই কাপড়গুলো নিচ্ছে হচ্ছে ডিজাইন করার জন্য। আপনারা সেলাই করার সময় দেখতে পাবেন আমি কাপড়গুলো দিয়ে এরকম একটা ডিজাইন তৈরি করি। তো আসুন এখন এটা কিভাবে সেলাই করি আমরা চেষ্টা করি। তাহলে প্রথমে হচ্ছে এটা কাপড়টার সাথে এটা আমি আটকিয়ে নিচ্ছি, আপনারা এরকম আটকিয়ে নেবেন। আটকানো হয়ে গেল। এবার হচ্ছে কাজ জয়েন দিবেন। কামিজের যেভাবে কাজ জয়েন হয়, ঠিক এটা একই নিয়মে কাজ জয়েন হবে। এই দেখুন, আমি কাজ জয়েন করে নিয়েছি। তারপর এখানে এইভাবে এই সেলাইগুলা, কাঁধের সেলাইগুলা নখ মেরে দিবেন। নখ মেরে দিয়ে এখন হচ্ছে আমাদের মূল কাপ্তান গলার কাজ।
এই যে দেখুন, এটা হচ্ছে শেষ শেষ সীমানা, মানে কাটিং এর। এখান থেকে ভিতরের দিকে রাখবেন 2 সুতা, 2 সুতা নিচের থেকে সেলাইটা শুরু করবেন, কারণ এখানে পরবর্তীতে আবার আপনার সেলাই দিব। আর এই গলাটা কখনো টানবেন না, এই যে গলাটা আছে কখনো টানবেন না, একদম লুজ ভাবে লাগিয়ে যাবেন। পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে এক মাপে সেলাই করবেন, সব দিকে যেন এক সমান কাপড় যায়। আমি যেভাবে দেখাচ্ছি এভাবে সেলাই করলে আপনাদের গলায় কোনো সমস্যা হবে না। গলা কিন্তু টানবেন না, একদম ইজিলি সুন্দরভাবে রেখে রেখে সেলাই করবেন। এই পাশে এসে ঠিক একই নিয়মে ওই পাশে যতটুকু ভিতরে রেখেছিলেন ঠিক ভিতরেটুকু দিয়ে সেলাই করবেন। এই যে দেখুন, আমি দুইটা একই রেখেছি, এভাবে দুইটা এক রাখবেন এবং এই যে বেল্টের যে বক্রমটা আছে প্লেটের, এটা বাড়তি রাখবেন, কারণ এখানে আবার সেলাই হবে। তারপরে এখানে আরেকটু কাজ আছে, কাজটা খেয়াল করে দেখুন। এই কোনাকুনি কাটতে হবে, এই যে এরকম কোনাকুনি, সোজা কাটলে চলবে না, একদম সেলাইয়ের গোড়ায় কোনাকুনি, একদম কোনাকুনি কাটবেন। এই যে কেটে এবার এটাকে ভিতরের দিকে দিয়ে দিবেন। দেখুন, প্লেট কিন্তু মোটামুটি হয়ে গেছে আমাদের, হ্যাঁ। এবার এটাকে কামিজটাকে এইভাবে রাখবেন, এবার না রাখলে আপনারা মূলত কামিজের মাপ পাবেন না। এই জন্য কামিজটাকে এইভাবে ধরে দুইটা পার্ট এক সমান করে নেবেন, যাতে পিছনের পার্ট এবং সামনের পার্টটা এক সমান থাকে। আর ওই যে বলছিলাম, দেন দেখুন এই যে পিছনের পার্ট অটোমেটিক সামনের দিকে আসতেছে, এই জন্য পিছনের পার্ট সবসময় 1 ইঞ্চি বড় রাখবেন। এই এইটা এইভাবে দিয়ে দিলেন, এখন সুন্দর এই যে ভিতরে গেল। কাপড়টা একটু নরম, এই কারণে যাইতে চায় না, শক্ত কাপড় হলে আবার এরকম হতো না। এখন এই যে দেখুন, এদিকেও সমান আছে এদিকেও সমান আছে, এই সমানটা দেখার জন্য কিন্তু আমি বলছি। এখন এখন যদি আপনি এখানে বান দেন, তাহলে আপনার বডিতে সামনা পাট পিছন পাট ছোট বড় আর হবে না। এই জিনিসটার জন্যই আমি দেখালাম, যাতে করে আপনারা এইভাবে রেখে তারপর গলাটাকে সেটিং দিবেন, তাহলে আপনাদের গলাতে আর কোনো সমস্যা হবে না। এখন এই যে ভিতরের দিকে এখানে চাপ দিয়া ধরলেন, ধরে ভিতর দিকে সেলাইটা দিবেন। এই যে আমি ধরলাম, ধরে নিয়ে আসলাম। এখন শুধু এখানে একটা সেলাই দিলেই আমাদের গলা বানানো হয়ে যাবে।
এই যে দেখুন, একেবারে যে কেটেছিলাম সেই জায়গাটায়। কাপ্তান গলা বানানোটা খুবই সহজ, শুধু আপনি যদি সঠিক নিয়মটা প্রয়োগ করেন। আর সঠিক নিয়ম প্রয়োগ না করলে কিন্তু, যেমন গলা বানানোটা আসলে অনেক ঝামেলা। এই যে দেখুন, আমি সেলাই করে ফেলেছি, এখন গলা হয়ে গেল। এখন কি করবেন, এই যে এর চতুর্পাশে একটা লবে সেলাই দিবেন। তার আগে এটা আমি ওভারলক করে নিচ্ছি, কারণ আপনারা এরকম ওভারলক করে নেবেন। পুরোটা ওভারলক না করলে কিন্তু চাপ সেলাই দেওয়ার পরে আর ওভারলক করতে পারবেন না। এখন হচ্ছে এই যে আমি লবে সেলাই দিচ্ছি, আপনারা এরকম একটা সেলাই লবে দিয়ে দিবেন। এই যে গলা তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আপনি গলা ডিপটা কতটুকু দিবেন সেটা নির্ভর করে হচ্ছে আপনার উপর। ডিপটা কতটুকু দিবেন, দেওয়ার পরে বাকি জায়গাটা একটা ডিজাইন করে বন্ধ করে দিবেন। যেমন আমি এটা ডিপ দিব হচ্ছে ধরুন 5.5 ইঞ্চি, এরকম সমান করে কাপড়টা ফেলে নেবেন। বয়েল কাপড় এর জন্য সমস্যা, শক্ত কাপড় হলে আবার এই সমস্যাটা হতো না। এইভাবে সেন্টারটা মিলিয়ে নেবেন। সেন্টার না মিলিয়ে নিলে গলাটা সুন্দরভাবে বসবে না। এখন হচ্ছে এই যে দেখুন চকলং, এখন এই যে আমি এখান থেকে 5.5 ইঞ্চি নিলাম, এই এখানেও 5.5 ইঞ্চি দাগ দিলাম। এবার এই জায়গাটা আমি অন্য আরেকটা ডিজাইন করে ভরে দিয়ে দিলেই গলাটা পারফেক্টলি সুন্দর একটা কাপ্তান গলা হয়ে যাবে। তো এর জন্য আমি এখানে এক্সট্রা একটা ফ্রিজিং লাগিয়ে নিচ্ছি, ফ্রিজিং লাগিয়ে ডিজাইন করে আবার আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমি ফ্রিজিং কেটে এখানে লাগিয়ে নিয়েছি, এটা হচ্ছে পেপার ফ্রিজিং। এরকম পেপার ফ্রিজিং কেটে লাগিয়ে নেবেন। পরবর্তীতে আমি ডিজাইনটা দেখাচ্ছি কি করতেছি।
এইভাবে ডিজাইনটা করে নেবেন। এবার হচ্ছে এই ডিজাইনটা আমি কামিজের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এই যে এখন হচ্ছে এই যে ভিতরে দিয়ে দিলাম। আর এই যে আমি মাপ নিয়েছিলাম এখানে 6.5, এই যে এখানে 5.5 ইঞ্চি দাগ দিয়েছিলাম, এখানে 5.5, এখানে 5.5। এবার হচ্ছে আমি এটা লাগিয়ে নিচ্ছি। আর এটা লাগানোর সাথে সাথেই আমার এই কাপ্তান গলার ভিডিওটা শেষ হয়ে যাবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওতে যদি বুঝতে কোথাও সমস্যা হয় সেক্ষেত্রেও আমাকে জানাবেন। আমি চেষ্টা করব যাতে আপনাদের সুবিধার্থে আরও ভালো করে কোনো কিছু করার। আমি চাইবো যাতে আমি যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওগুলো যাতে আপনাদের কাজে আসে। তা না হলে শুধু ভিডিও দিয়ে দিয়ে তো আমার লাভ নেই। এর জন্য যদি কাজে আসে, উপকৃত হন, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন এবং উৎসাহ দিবেন যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং এখান থেকে আপনারা কিছু শিখতে পারেন। শুধু ভিডিও দেখলেন তা না, ভিডিওতে শিখলেন কিনা সেটা কমেন্টে জানাবেন। আসলে আমার ভিডিও আপনাদের উপকারে আসতেছে কিনা। তো এইভাবেই আপনারা কাপ্তান গলাটা তৈরি করবেন। আসলে কাপড়টা অনেক সফট কাপড়, যার কারণে ওটা এলোমেলো হয়ে যায়, কিন্তু আপনারা বানানো তো দেখেছেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। দরিদ্রের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল।